বিশ্ব মোড়লদের উপেক্ষা করে এবার রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন। খবর আল জাজিরা। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসের বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি। আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী ২০ বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ জাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে দুই দেশ। চুক্তি স্বাক্ষরের পর এক উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেজেশকিয়ান বলেন, আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চাই এবং এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হল এই চুক্তি। তিনি আরো বলেন, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে, বিশেষ করে বাণিজ্যে। অন্যদিকে পুতিন বলেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতেও দুই দেশের সহযোগিতামূলক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে। কারণ এই কৌশলগত চুক্তির একটি শর্ত হল, এখন থেকে উভয় দেশের যাবতীয় অর্থনৈতিক আদান প্রদানও দুই দেশ নিজ নিজ মুদ্রায় করবে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করছে। এদিকে জানা যায়, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় দেশই তাদের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি করছে। ইউক্রেনীয় এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ইরান ইতিমধ্যে রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, যা দিয়ে সফলভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।